নলডাঙ্গা গ্রামের আকাশ জুড়ে তখন ঝমঝম বৃষ্টি। মেঘের গর্জন আর বাতাসের ঝাপটায় যেন কাঁপছিল পুরো গ্রামটা। সন্ধ্যা পেরিয়ে রাত নামতেই বিদ্যুৎ চলে যায়, আর গ্রামের মানুষজন আগেভাগেই দরজা জানালা বন্ধ করে দেয়। তবুও সে রাতে পাড়ায় চুপচাপ থাকার কথা ছিল না, কারণ আচমকা ছড়িয়ে পড়ে এক দুঃসংবাদ। রহিম চাচার ছোট মেয়ে রুনা হারিয়ে গেছে। শেষবার তাকে দেখা গেছে শ্মশানের দিকে যাওয়া ছোট একটা রাস্তা ধরে হাঁটতে। সবাই ভয় পেয়ে যায়। ওদিকটা তো অভিশপ্ত বলে খ্যাত। দিনের বেলাতেও কেউ একা সেদিকে যায় না, আর এখন তো ঘোর বৃষ্টির রাত। গ্রামের লোকজন ভয়ে দরজা খুলতেই চায় না। শুধু দুইজন দাঁড়িয়ে রইল, টর্চ আর বাঁশের লাঠি হাতে, সায়েন আর সাইদুল। ছোটবেলার দুই বন্ধু, ভয়ডর তেমন নেই। রুনা তাদের ছোট বোনের মতো। তারা ঠিক করল ওকে খুঁজে বের করবেই। বাঁশবনের ভেতরের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দুজনের গায়ে বৃষ্টির পানি আর ঘাম এক হয়ে যাচ্ছে। চারদিকে যেন কোনো শব্দ নেই, কেবল বৃষ্টির টুপটাপ আর মাঝে মাঝে পাতার ভেতর থেকে ভেসে আসা একটা অদ্ভুত গুনগুন। হঠাৎ শোনা গেল কারো কান্নার আওয়াজ। তারা থেমে যায়। তুই শুনলি? সাইদুল ফিসফিস করে বলে। সায়েন চারদিকে তাকিয়ে বলে, হ, কেউ কাঁদতেছে। ওটা রুনার গলা মনে হচ্ছে না? তারা এগিয়ে গিয়ে দেখে একটা পুরনো কুটির। অবাক করা বিষয় হলো, গ্রামের এই দিকের কেউই জানে না এখানে কোনো কুটির আছে। দরজাটা আধখোলা, ভেতর থেকে আলো ঝলক দিচ্ছে। সায়েন টর্চ তুলে ভেতরে আলো ফেলে। মেঝেতে বসে আছে এক মেয়ে, ভেজা চুল, সাদা জামা, মাথা নিচু করে বসে কাঁদছে। রুনা! সাইদুল চিৎকার করে ওঠে। কোনো সাড়া নেই। মেয়েটি মাথা তুলছে না। সায়েন ধীরে ধীরে কাছে গিয়ে তার কাঁধে হাত রাখে। ঠান্ডা, বরফের মতো ঠান্ডা। মেয়েটা আস্তে আস্তে মাথা তোলে। তার মুখে চামড়া নেই। চোখ দুটো খালি, যেন গর্ত। ঠোঁট ছিঁড়ে গেছে। আর গলা থেকে এক বিকৃত হাসি বের হয়, যেন কান্নার আওয়াজের ভিতর লুকিয়ে থাকা ভয়ঙ্কর কিছু। চিৎকার করে পিছিয়ে যায় দুজন। বাঁশের লাঠি ফেলে ছুটতে থাকে বৃষ্টি ভেজা মাটির উপর দিয়ে। পিছনে পায়ের শব্দ। না, সেটা পা না। যেন ভেজা কাপড়ে ঘষাঘষির আওয়াজ। ছুটতে ছুটতে এসে পড়ে তারা পুরনো শ্মশানে। চারপাশে আধা পোড়া কাঠ, পুরনো মন্দিরের ভাঙা ফটক, আর গলা টিপে ধরা ইতিহাসের গন্ধ। বৃষ্টি কমলেও ভয় বাড়তে থাকে। সায়েন হঠাৎ থেমে বলে, তুই জানিস, ৫০ বছর আগে এক বিধবাকে নাকি এখানে জীবন্ত পোড়ানো হয়েছিল। তার স্বামী তাকে পরকীয়ার অভিযোগে শাস্তি দিয়েছিল, কিন্তু কেউ জানত না সে মরেনি তখনও। গো! সাইদুল কাঁপতে কাঁপতে বলে, তাহলে ওটা কি সেই মহিলা? বাঁশঝাড়ের ভেতর থেকে আবার কান্না আসে। এবার একটু দূরে, নিচু গলায়, ভাইয়া, সাহায্য করো। তারা দৌড়ে যায় আওয়াজের দিকে। একটা ভেজা গর্তে পড়ে আছে রুনা। অচেতন, কিন্তু বেঁচে আছে। তাকে টেনে তোলে তারা। রুনার কাপড় ছেঁড়া, শরীর কাঁপছে, ঠোঁট নীল। চোখ খুলে ফিসফিস করে বলে, আমি মরিনি ভাইজা, আমি বেঁচে আছি। কিন্তু কেউ একজন আমাকে ধরে নিয়ে যাচ্ছিল। সায়েন জিজ্ঞেস করে, কে? কি রকম? রুনা বলে, সে একজন মহিলা। মুখ ছিল না, শুধু পুড়ে যাওয়া কুৎসিত একটা ছায়া। সে বলছিল, আমার মতো পড়ো, আমায় মুক্ত করো। তারা আর কিছু না বলে রুনাকে কোলে তুলে নিয়ে ফিরে আসে গ্রামে। ভোরের দিকে রুনা জ্ঞান ফেরে, কিন্তু পুরো রাত ধরে শাওন সাইদুলের কানে বাজতে থাকে সেই অদ্ভুত আওয়াজ, আমায় মুক্ত করো। সেই রাতের পর আর কেউ শ্মশানের দিকের রাস্তা মারায়নি। কুটিরটা কেমন করে যেন হাওয়ায় মিলিয়ে গেছে। তবে বৃষ্টির রাতে এখনো মাঝে মাঝে কেউ বাঁশবনের দিক থেকে কান্নার শব্দ শুনতে পায়। তারা ভাবে, হয়তো কেউ